আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1 এর টাইপ 2 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। অর্থাৎ আজকে আমরা টাইপ 2টা শুরু করতে যাচ্ছি। এর পূর্বে আমরা টাইপ 1টা শেষ করেছি। টাইপ 1 এ ছিল আমাদের রুটযুক্ত কোনো একটি মান বা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। আজকে আমাদের যে এফ অফ এক্স দিয়ে একটি ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনে 3টা সত্য থাকবে। এই 3টা সত্য থেকে তোমাকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই সত্যযুক্ত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়কে আমরা টাইপ 2 তে রেখেছি। আমরা এক্সাম্পল 17 থেকে দুইটা ম্যাথ সলভ করে দেব, 17, 3 এবং 4 নাম্বার। তো সর্বপ্রথমে 3 নাম্বারটা আমরা বোর্ডে উঠাই নিয়েছি। তো দেখো, টাইপ 2টা যদি তুমি শিখতে পারো, আমি আশা করছি যে এর পরবর্তী যে 1B এবং 1C চ্যাপ্টার আছে, বাকি সবগুলো ম্যাথ তোমার করতে সুবিধা হবে, খুবই সুবিধা হবে। এবং এর পরবর্তী যে টাইপগুলো আছে সেগুলো অনেক সুবিধা হবে। অতএব এই টাইপটা খুবই একদম মনোযোগ সহকারে তোমাকে দেখার অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটি তুমি যদি দেখো, তাহলে এর পরবর্তীতে আমরা যতগুলো প্রথম অধ্যায়ের যতগুলো ম্যাথ করব, সবই তোমার অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো অতএব আশা করি আজকের এই ক্লাসটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছো। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। দেখো, এখানে বলছে নিম্নের ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এফ অফ এক্স দিয়ে একটি ফাংশন দেওয়া আছে, ফাংশনের 3টা সত্য দেওয়া আছে। এরকম টাইপ 2 তে আমাদের কি থাকবে? এরকম একটা এফ অফ এক্স ফাংশন দেওয়া থাকবে, এরকম একটা তিনটা সত্য দেওয়া থাকবে। তোমাকে সত্য কিন্তু 4টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। তো সাধারণত 3টাই থাকে, ঠিক আছে? তো এতে ঘাবড়ানোর কোনো নাই যে যদি 2টা বা 4টা থাকে, 5টাও থাকতে পারে। সেটা নিয়ে তুমি যদি টাইপটা শিখে যেতে পারো, তাহলে বা শিখে নিতে পারো, তাহলে তোমার 3টা 4টা 2টা 1টা যাই মান থাকুক না কোনো সমস্যা নাই। তো চলো আমরা সেইভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমরা সলিউশন শুরু করলাম। প্রদত্ত ফাংশন বলে এই এফ অফ এক্স ফাংশনটা তুমি যদি চাও এখানে উঠাই নিতে পারো। যদি মনে করো যে না, আমি এখানে যদি মনে করো যে না, আমি এখানে উঠাবো না, সরাসরি ডোমেন নির্ণয়ে চলে যাব, তাও কিন্তু সমস্যা নাই। তুমি যদি মনে করো যে না, আমি প্রদত্ত ফাংশন বলে ফাংশনটা এখানে উঠাবো, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো, এখন আমরা ডোমেনটা নির্ণয় করবো। আমাদের প্রথম বলেছি কি, আমাদের দুইটা কিন্তু কাজ। একটা প্রথম কাজ কি, ডোমেন নির্ণয়, তারপরে রেঞ্জ নির্ণয়। তো চলো আমরা প্রথমে ডোমেনটা নির্ণয় করে ফেলি। তো সলিউশন লিখে প্রদত্ত ফাংশন লেখার পর আমরা এর নিচে জায়গা না থাকায় আমি এই অংশটুকু তোমাকে মিশাই দিচ্ছি। দেখো, আমরা এখন কি নির্ণয় করব বলো তো? ডোমেনটা নির্ণয় করব। ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয়, লেখা উঠছে না এখান। হ্যাঁ, ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয়, ঠিক আছে? ডোমেন নির্ণয়, আমরা ডোমেনটা নির্ণয় করব সত্য থেকে, ঠিক আছে? ডোমেনটা নির্ণয় করব কোথা থেকে? সত্য থেকে। তো সত্য দেখো, প্রথমে কি আছে, আমরা প্রথম সত্যটা যদি দেখি, প্রথম সত্যটা যেটা আছে, 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1/2 হলে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1/2 হলে এর যে ইটা কি হবে, তোমার যে ব্যবধিটা কি হবে, সেটা আমাকে জানতে হবে। তো ব্যবধি নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা এই 1 এর চ্যাপ্টারের যে প্রথম যে লেকচারটা, সেই তোমার সেই লেকচারের শুরুতে আমি অনেক ব্যাখ্যা সহ কিভাবে যে কোনো তোমার যে কোনো এরকম সত্যযুক্ত মানকে কিভাবে আমরা ব্যবধিতে রূপান্তর করব, সেইগুলো সবকিছু শিখাইছি। তো তোমরা যদি আজকে কেউ প্রথম হয়ে থাকো, তো আমি অনুরোধ করব পার্ট 1টা খুব ভালোভাবে দেখা। ওইখানে আমরা অনেক বেসিক আলোচনা করেছি। এখন আমাদের যতটুকু নতুন, আমরা টাইপ 2 তে বা এর পরবর্তী ভিডিওগুলোতে কি করব, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু শেখাবো। কিন্তু যেগুলো আবার শেখানো হয়ে গেছে, ওগুলো তো আবার রিপিট করা যাবে না, তাহলে প্রতিটা ভিডিও অনেক কিন্তু বড় হয়ে যাবে। অতএব আমি তোমাদের অনুরোধ করবো, আমাদের ভিডিওগুলো সিরিয়াল আকারে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1/2 হলে এক্স বিলংস টু কত হবে বলো তো আমাকে একটু। এখানে কি বলছে সত্যটা, এক্স এর মান কি 0 চাইতে বড় এবং 0 সহ এবং 1/2 এর চাইতে ছোট। তাহলে 0 চাইতে বড় এবং 0 সহ এবং 1/2 এর চাইতে ছোট। তাহলে দেখো, আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা
পরে লিখতে হয়, তাহলে জিরোটা নিঃসন্দেহে ছোট আর 1/2টা বড় এই জিরোর চাইতে, তাহলে জিরোটা এই যে প্রথমে লিখলাম আর 1/2টা পরে হচ্ছে লিখলাম। এবার দেখো জিরো তো লেস দেন ইকুয়াল আছে, মানে জিরো সহ, তাহলে জিরো সহ যদি হয় তৃতীয় বন্ধনী দ্বারা কি বোঝায়, যে ওই সংখ্যাটা সহ। এবার 1/2 এ কি আছে, শুধু লেস দেন চিহ্ন আছে, তাহলে 1/2 সহ কিন্তু নয়, তাহলে সহ যেহেতু নয় তাহলে 1 এ কি হয়ে যাবে, প্রথম বন্ধনী হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় সত্যতে আমরা যাব। দ্বিতীয় সত্যটা কি, x সমান হচ্ছে 1/2। দ্বিতীয় সত্যটা হচ্ছে কি 1/2। একটু ভালো করে হচ্ছে মনোযোগ দাও, ভালো করে হচ্ছে মনোযোগ দাও। তাহলে x এর মান 1/2 হলে x বিলংস টু কত হবে বলো তো? আমরা জানি কি প্রথম বন্ধনী দ্বারা বোঝায় যে ওই সংখ্যাটা সহ নয়, ওই সংখ্যার মধ্যবর্তী সকল সংখ্যা হচ্ছে কার মান, x এর মান। তৃতীয় বন্ধনী দ্বারা বোঝায় ওই সংখ্যাটা সহ ওই সংখ্যাটার মধ্যবর্তী সকল মানই হচ্ছে কার মান, x এর মান। এবার দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায়, এখানে আমাদের দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন হবে, তাই আমি দ্বিতীয় বন্ধনীর কথাটা নিয়ে আসলাম। দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায় যে x এর মানটা শুধু ওই সংখ্যাটাই হবে। যদি 2 থাকে তাহলে x এর মান 2, 5 থাকলে 5, যদি 2 5 হয় তাহলে x এর মান 2 আর 5, যদি 0 হয় তাহলে শুধু শুধু ধরো 0 আর 5, তাহলে 0 আর 5, যদি -2 হয় তাহলে -2 -2 আর 2 হয় -2 আর 2। ঠিক আছে, তো দেখো x এর মান নির্দিষ্ট করা আছে, তার মানে x এর মান কি 1/2, তাহলে x বিলংস টু কি হবে বলো তো? দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হবে, কারণ এখানে x এর মান কি নির্দিষ্ট করা আছে। তাহলে যখন মান নির্দিষ্ট করা থাকবে তখন আমরা সেই মানকে কি দ্বারা লিখি, দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখি। তাহলে দেখো আমাদের দুইটা সত্যের কাজ শেষ। এরপর আমরা কি তৃতীয় সত্যতে যাব। 1/2 লেস দেন, 1/2 লেস দেন x, লেস দেন হচ্ছে কত বলো তো? লেস দেন ইকুয়াল হচ্ছে 1। আমাকে একটু বলো তো 1/2 হলে x বিলংস টু কি হবে, একটু আমাকে বলো, একটু আমাকে হচ্ছে বলো তো x বিলংস টু হচ্ছে কি কি হবে? দেখো এখানে x এর মান কি 1/2 এর চাইতে বড়, 1/2 এর চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট এবং 1 সহ কিন্তু। তাহলে দেখো এই 1/2টা হচ্ছে আমরা প্রথমে লিখলাম, 1/2টা প্রথমে লিখলাম, কমা দিয়ে হচ্ছে 1 লিখলাম। ঠিক আছে, তাহলে 1/2 এ শুধু লেস দেন চিহ্ন আছে, তাহলে লেস দেন চিহ্ন মানে ওই সংখ্যাটা সহ কিন্তু নয়, ওই সংখ্যার মধ্যবর্তী, তাহলে এই 1/2 এ প্রথম বন্ধনী বসলো। আর 1 সহ, তাহলে 1 সহ যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে 1 এ কোন বন্ধনী বসবে, তৃতীয় বন্ধনী বসবে। আশা করি প্রথম ক্লাসে যদিও তোমার কোনো কনফিউশন থাকে, আজকের ক্লাসটি দেখলে এই ব্যবধি নিয়ে সমস্ত কনফিউশন তোমার দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে পড়াই, এবং তোমাকে একটি টাইপ শেখালে আমি আশা করি যে তুমি ওই টাইপের সবগুলোই ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, অতএব আমি তোমাদের অনুরোধ করব আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে, ধৈর্য এবং তোমার হচ্ছে মনোযোগ, আমি ভিডিও শুরু প্রথম দিনেই তোমাদের হচ্ছে বলেছি এবং এই কথাটা হচ্ছে রেগুলার বলতেই থাকবো। আমাদের ক্লাস যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে ধৈর্য এবং মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, এছাড়া কিন্তু তুমি হচ্ছে পারবে না। কারণ আমি একদম বেসিক থেকে পড়াবো ভাইয়া, এটা আমার ভিউজ হোক আর কোর্স বিক্রি হোক বা না হোক সেটা আমার হচ্ছে দেখার বিষয় নয়। আমি গণিত শেখাতে এসেছি, তোমাদের গণিত শেখাবো, এতে যেভাবে প্রয়োজন তোমাদের সেভাবে আমি হচ্ছে সেভাবেই দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট খুশি করা বা আমি স্টুডেন্টকে শুধুমাত্র অল্প কিছু মানে দিয়েই যে আসলে তোমার হচ্ছে ইনকাম করতে এসেছি সেটা না, আমি কিছু দিয়ে হচ্ছে তোমাদের কাছে কিছু নিব। পৃথিবীতে প্রত্যেক মানুষই তো কি কিছু মানে কোনো কিছুর বিনিময়ে তো কাজ করছে, তো আমি যদি তোমাকে কিছু দিতে না পারি তাহলে সেটা নেওয়া কিন্তু আসলে খুব একটা মানে হালাল হবে না। তো আমি হচ্ছে একদম চেষ্টা করব তোমাদের বেসিক লেভেল পর্যন্ত, একদম জিরো লেভেল পর্যন্ত তোমাদের হচ্ছে যে A to Z সবকিছু হচ্ছে বোঝাই দেওয়ার। তো আশা করি তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো, টাইপগুলো ফলো করো, টাইপগুলো একটু যদি নোট করে রাখো, তাহলে কি তুমি একদম গণিতটাকে শিখতে পারবা। এবং গণিত শুধু শিখতে পারবা তাই না, গণিতটা শিখে আরেকজনকে শিখাতে পারবা। আমরা এইভাবে তোমাদের হচ্ছে গড়ে তোলার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা এখন হচ্ছে দেখো আমরা এই অংশটুকু আবার হচ্ছে বোঝানোর একটু তোমার চেষ্টা করি। আমরা হচ্ছে ডোমেনটা নির্ণয় করব কোথা থেকে, ডোমেনটা হচ্ছে সত্য থেকে নির্ণয় করব। তো দেখো প্রথম সত্যটা আমরা হচ্ছে উঠাই নিয়েছি, এখানে বলছে x এর মান 0 চাইতে বড় এবং 0 সহ এবং 1/2 এর চাইতে ছোট। তাহলে এখানে ব্যবধিটা হচ্ছে কি, এখানে যেহেতু কি 0 চাইতে বড় এবং 0 সহ, যদি আমরা জানি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে তৃতীয় বন্ধনী হবে,
এভাবে সহজভাবে তোমার হচ্ছে মনে রাখার পদ্ধতি, যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে প্রথম বন্ধনী হচ্ছে বসবে। এখানে যেহেতু এক্স এর মান নির্দিষ্ট, তাই এক্স এর মান 1/2 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এখানে এখানে কি এটা কিন্তু দ্বিতীয় সত্য, হ্যাঁ। এবার এই যে এই তৃতীয় সত্য দ্বারা এই হচ্ছে মানটুকুকে হচ্ছে নিয়ে আসলাম। তাহলে 1/2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1, যা আছে তাহলে হচ্ছে লিখলাম। তাহলে 1/2 টা প্রথমে লিখলাম, 1টা তারপরে লিখলাম। দেখো এখানে শুধু লেস দেন চিহ্ন আছে, তাই এখানে প্রথম বন্ধনী দিয়েছি। লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, তৃতীয় বন্ধনী দিয়েছি। তুমি আরো একটা ট্রিক্স মনে রাখতে পারো যে যদি লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন যদি থাকে তাহলে প্রথম বন্ধনী, আর যদি লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হয়, লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হয় তাহলে তৃতীয় বন্ধনী, আর যদি মান ফিক্সড করা থাকে তাহলে দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এবার আমরা হচ্ছে ডোমেন, অতএব ডোমেনটা আমাদের কি আসছে বলো তো একটু আমাকে। ডোমেন, অতএব ডোমেন, ডোমেনকে আমরা বড় হাতের ডিএফ দ্বারা হচ্ছে প্রকাশ করি। তো আমি এখানে আমার জায়গা কম থাকায় আমি হচ্ছে ডোমেনটা বাংলায় আর লিখছি না, এখানে হচ্ছে আমাদের এই 3টা পদ এখানে কিন্তু হচ্ছে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখো তাহলে তুমি অতএব দিয়ে এই বড় হাতের ডিএফটা হচ্ছে তুমি লিখে দাও। এখন আমরা জানি কি যে ডোমেনের ক্ষেত্রে, আমরা ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যে মানগুলো থাকে সেগুলো ইউনিয়ন দ্বারা সবগুলোকে একসাথে করি। তো দেখো প্রথমে এখানে কি আছে, 0,1/2, তাহলে এই যে 0,1/2 লিখে ফেললাম। এবার এই পরবর্তী যে মানটা লিখবো সেই মানকে আমরা ইউনিয়ন দ্বারা লিখবো, কারণ ডোমেন নির্ণয়ের জন্য এই মানটাও লাগবে, এই মানটাও লাগবে, এই মানটা লাগবে। তো সবগুলো মানকে যদি আমি একসাথে নিই তাহলে ইউনিয়ন দ্বারা লিখতে হবে না, তাই হচ্ছে ইউনিয়ন দ্বারা লিখলাম। এবার কি এক্স এর মান কি 1/2, এই 1/2 দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে দেখো 1/2 ইউনিয়ন 1/2 কমা হচ্ছে কত 1, 1/2 কমা 1, 1 কোন বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। দেখো এবার দেখো এখানে এই 3টা মানকে আমরা একটা মানে নিয়ে আসবো। বেশিরভাগ ক্ষেত্রে একটা মানে চলে আসবে, বা একটা হচ্ছে ব্যবহৃত চলে আসবে, অনেক সময় 2টা হচ্ছে লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে একটা আসবে, কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো হচ্ছে যে তোমার হচ্ছে 2টাতে আসবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা এই 3টা যে মান আছে, 3টা মানকে একটা মানে নিয়ে আসার যে টেকনিকটা শিখাচ্ছি। দেখো এখানে দেখো সবচাইতে ছোট মান কে, 0, 1/2, 1/2, 1/2, 1, তাহলে সবচেয়ে মান কি, ছোট মান কি 0, তাহলে আমি 0টা বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখো সবচাইতে বড় মান কে, 0, 1/2, 1/2, 1/2, 1, তাহলে সবচেয়ে বড় মান কে 1, তাহলে এই যে 1টা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এটা কেন নিচ্ছি আমি সেটা হচ্ছে 0, 1 কিভাবে হবে সেটাও আমি দেখাই দেবো। আপাতত আমরা টেকনিকটা শিখি। টেকনিকটা কি, সবচাইতে ছোট আর সবচাইতে বড়টা বসাই দিচ্ছি। এবার 0 যাকে নিয়েছি, 0-র কার সাথে আছে কি তৃতীয় বন্ধনী, তাই 0 তে তৃতীয় বন্ধনী দিয়ে ফেললাম। এবার দেখো 1-এ আছে কি, 1টা নিয়েছি, 1-এ আছে তৃতীয় বন্ধনী, তাই 1টা হচ্ছে নিয়ে ফেললাম। ঠিক আছে, এবার দেখো এবার তোমাকে এই অ্যান্সারটা চেক করতে হবে, বা এই হচ্ছে অ্যান্সারটা চেক করার দুইটা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে টেকনিক আর একটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমে বাস্তবটা দিয়ে দেখি, তারপরে হচ্ছে টেকনিকটা তোমাদের শিখাবো। অতএব যখন আমি যেহেতু টাইপ 2টা এখন হচ্ছে শিখাচ্ছি এবং কিছু ম্যাথও সলভ করছি, অতএব এই টাইপটা কিন্তু কি ভিডিওটা একটু লং হবে। অতএব তোমাদের ধৈর্য সহকারে, তুমি যদি বেসিক সহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও তাহলে একটু ধৈর্য সহকারে তোমার হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমরা হচ্ছে যে মূল নিয়মটাও শিখাবো, আর যে সাথে ট্রিকটা আছে ট্রিকটাও হচ্ছে শিখাবো। তো দেখো এখানে এক্স এর মান কত, 0 আর 1/2 না, 0 আর 1/2, তাহলে 0,1/2 হচ্ছে 0,1/2টা হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো এক্স এর মানটা কি 1/2, এই 1/2টা হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো এক্স এর মানটা কি 1/2 আর 1, তাহলে এই যে 1/2 এখানে তোমরা হয়তো দেখতে পাবা কিনা, আমি হচ্ছে একটু উপর থেকে লিখে। এবার আমরা প্রথম মানটা নিয়ে কাজ করব। প্রথম মানটা আমাদের 0 থেকে 1/2 এর মধ্যবর্তী, কিন্তু 1/2 এ প্রথম বন্ধনী, তাই 1/2 সহ হবে না। ঠিক আছে, কিন্তু 0-তে তৃতীয় বন্ধনী, তাই 0 সহ হবে। আমাদের একটু মিস্টেক হয়েছিল, এই কারণে আমরা পরবর্তীতে ভয়েস দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দ্বিতীয় মানটা দেখো ভালো করে, দ্বিতীয় মানটা দ্বিতীয় বন্ধনী দ্বারা 1/2 লেখা আছে, তাহলে শুধু দ্বিতীয় মানটাতে শুধু 1/2 হবে। তৃতীয় মানটা কি 1/2 কমা হচ্ছে 1, 1/2 এ প্রথম বন্ধনী, তাই 1/2 হবে না, এবং 1 এ তৃতীয় বন্ধনী, তাই শুধু 1টাই থেকে যাচ্ছে। এর মধ্যবর্তী তার হচ্ছে যে পূর্ণ সংখ্যার মান নাই, তাই শুধু 1টাই থেকে গেল। তো এই কারণে দেখো যে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি 0,1 এর মধ্যে আসছে।
তো প্রথম মানটা তুমি ভালো করে খেয়াল করো যে প্রথম মানটা আমরা শুধু পেয়েছি 0, দ্বিতীয় মানটা পাচ্ছি 1/2, তৃতীয় মানটা পাচ্ছি 1। তাহলে টোটাল তিনটা মানকে যোগ করলে কি হয় বলো তো, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে অ্যান্সারটা কি 0 থেকে 1 এর মধ্যে? তাহলে 0 থেকে 1 এর মধ্যে কি আছে না, 1/2 আছে না, এবং 0, 1 সহ কিন্তু ফাইনাল যে আমাদের অ্যান্সার ডোমেনটা 0, 0, 1 সহ এবং তার মধ্যবর্তী সকল মান। তাহলে 0 এবং 1 এর মধ্যে কি আছে, 1/2 আছে না। তো এইটা হচ্ছে দেখানো হলো। এখন আমরা হচ্ছে টেকনিকের সাহায্যেও হচ্ছে এই বিষয়টা ভালোভাবে পরীক্ষা করে হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, তো দেখো এটা বৃত্ত নিয়ে নিব, কি নিব, বৃত্ত নিব। এই যে সবচেয়ে ছোট মান কি 0, তাই 0 এর জন্য একটা বৃত্ত নিলাম। এরপরে তার ছোট থেকে বড়র দিকে যাব, তাহলে এরপরে বড় মান কি 1/2, তাহলে 1/2 এর জন্য একটা বৃত্ত নিলাম। তারপরে 1/2 এর পর বড় মান কি আছে, 1/2, 1 আছে, তাহলে 1 এর জন্য একটা বৃত্ত নিলাম, 1 এর জন্য একটা হচ্ছে বৃত্ত নিলাম। তাহলে এই যে 0, এটা হচ্ছে 0 এর জন্য, এইটা হচ্ছে 1/2 এর জন্য বৃত্ত, আর এটা হচ্ছে 1 এর জন্য বৃত্ত। ঠিক আছে, এবার দেখো 0তে কোন বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে যে মানে তৃতীয় বন্ধনী থাকবে, তৃতীয় বা দ্বিতীয় বন্ধনী থাকলে বৃত্তের ভেতর দিয়ে আমি যেতে পারবো। আর যদি প্রথম বন্ধনী থাকে তাহলে বৃত্তর ভেতরে যেতে পারবো না, বৃত্তের বাইরে পর্যন্ত থাকতে পারবো। তাহলে দেখো 0তে কোন বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী, তাহলে আমি 0-র ভেতর দিয়ে যাব। ঠিক আছে, ভিতর দিয়ে চলে গেলাম। এবার 1/2 এ কি আছে, প্রথম বন্ধনী, দেখো তাহলে 1/2 এর বাইরে পর্যন্ত থাকতে পারবো। কারণ কি, কারণ প্রথম বন্ধনী আছে। তাহলে কি বললাম, তৃতীয় আর দ্বিতীয় বন্ধনীতে বৃত্তের ভেতরে যেতে পারবো। তাহলে 1/2 এ দেখো এবার দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে বৃত্তের ভেতরে চলে গেলাম। ঠিক আছে, এরপরে 1/2 এ কি, প্রথম বন্ধনী, তো বৃত্তের ভেতর তো পার হয়ে গেছে। এবার 1 পর্যন্ত যেতে পারবো। 1 পর্যন্ত যেতে হলে কি, 1 পর্যন্ত চলে গেলাম। দেখো 1 এর তৃতীয় বন্ধনী আছে, তাহলে বৃত্তের ভেতরে যাব। তাহলে দেখো যে ডোমেনটা হচ্ছে কি 0 থেকে 1 পর্যন্ত এবং সমস্ত মানই। তাহলে যেহেতু বৃত্তের ভেতরে গেছে তাই তৃতীয় বন্ধনী, 1এও বৃত্তের ভেতরে গেছে তাই 1এও তৃতীয় বন্ধনী। এভাবেই হচ্ছে চেক করা যায়। যদি এই দাগটা সম্পূর্ণ না যেত, যেখানে সপোজ যদি মনে করো এখানে বৃত্তটা না আসতো, এখানে মনে করো এর বৃত্তের ভেতর দিয়ে না যেত, এই 1/2 এর ভেতর দিয়ে না গেলে এই 1/2টা তখন বাদ হচ্ছে পড়ে যেত, তখন আমরা যে মাইনাস দিয়ে 1/2টা হচ্ছে লিখে দিতাম। ঠিক আছে, তো এইগুলো সামনে আমাদের আরো আসবে প্রয়োগ, তো সেগুলো তো আমরা আরো ভালোভাবে শিখবো। আপাতত আমরা হচ্ছে জেনে রাখি যে তাহলে এই অ্যান্সারটি আমাদের সঠিক হয়েছে। ঠিক আছে, বা এখান থেকেও তুমি আর একটু চেক করতে পারো। দেখো যে এখানে 0 আর 1/2 আসলো, তাহলে 0 আর 1/2, এখানে হচ্ছে একটাই 1/2, আর এখানে হচ্ছে 1/2 কমা হচ্ছে 1। ঠিক আছে, তো না এখানে হচ্ছে সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আসতেছে না, এটা সামনে যখন আসবে তখন তোমাদের হচ্ছে দেখাবো। ঠিক আছে, আপাতত এইটুকু জানলেই হবে। ঠিক আছে, এখন এটা আমরা কি হচ্ছে নির্ণয় করলাম বলতো, ডোমেনটা হচ্ছে নির্ণয় করে ফেললাম। এবার আমরা ডোমেন থেকেই কিন্তু রেঞ্জটা নির্ণয় করতে পারবো। কি, ডোমেন থেকে রেঞ্জটা সহজে নির্ণয় করতে পারবো। এটা আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। এটা কিন্তু একটা কি অ্যান্সার হলো, ডোমেনের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করে ফেলি। আমরা এখন রেঞ্জটা নির্ণয় করে ফেলি, এই অংশটুকু আর আমাদের কাজ নাই, আমরা হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, আমরা এখন কি নির্ণয় করবো বলো তো একটু আমাকে। রেঞ্জ হচ্ছে নির্ণয়। ঠিক আছে, রেঞ্জ নির্ণয় করবো। রেঞ্জ নির্ণয় করতে হলে আমাকে দুইটা মানের প্রয়োজন হবে। এই সত্যেরও প্রয়োজন হবে, এটা হচ্ছে f(x) এর মান বা y এর মান, এই মানেরও প্রয়োজন হবে, এই মানেরও প্রয়োজন হবে। তো হচ্ছে যে আর ডোমেনটা নির্ণয় করতে গেলে কি হয়, শুধু সত্য দিয়েই হয়ে যায়, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে তোমাকে দুইটা মানই হচ্ছে সাহায্য নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে রেঞ্জটা হচ্ছে যদি নির্ণয় করি, যে যখন আমরা লিখবো যখন কি 0 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1/2, তখন f(x) এর মানটা কত সেটা তোমাকে বলতে হবে। এই যে দেখো, এই প্রথম সত্য অনুযায়ী f(x) এর মান কত, x, তাহলে এই সত্য অনুযায়ী f(x) এর মান কত কি x, সেটা হচ্ছে বসায় ফেললাম। ঠিক আছে, এখন এই যে মানগুলো আছে, এই মানগুলো ডোমেনের মানগুলো এই ফাংশনে বসাতে হবে। যখন টাইপ 1এও আমরা হচ্ছে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করেছিলাম, ডোমেনটা পাওয়ার পরে ডোমেনের মানগুলো ফাংশনে বসিয়ে কি পেয়েছিলাম বলতো, রেঞ্জ হচ্ছে পেয়েছিলাম। তো এখানেও সেম কাহিনীটা হবে, এই ডোমেনের যে মানগুলো সেই মানগুলো আমরা
এই ফাংশনে বসিয়ে, মূল যে ফাংশন, এই ফাংশনে বসিয়ে রেঞ্জটা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে সেগুলো এখন হচ্ছে নির্ণয় করে ফেলি। দেখো এখানে এখানে তোমার হচ্ছে বিলংস টু কি হবে একটু দেখো। হ্যাঁ, আমরা হচ্ছে একটু একটু আমাদের এইটাকে একটু উপরে লিখতে হবে, নতুবা হচ্ছে যে আমাদের জায়গা হচ্ছে না। ঠিক আছে, দেখো এটাকে আমরা একটু উপরে লিখি। এই 0, কি ছিল, 0, হচ্ছে কত 1/2। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিয়ন, এই হচ্ছে 1/2, সরি 1/2 ইউনিয়ন, তারপরে কি আছে 1/2, হচ্ছে 1। আমাদের একটু জায়গা শর্ট তো। ঠিক আছে, এটা এটা কার মান ছিল বলো তো, ডোমেন। এখানে তোমার হচ্ছে ডোমেন, আমাদের হচ্ছে ডোমেনটা ছিল। দেখো আমরা কি হচ্ছে করব, দেখো এখানে তুমি এখান থেকে এই মানগুলো কিন্তু এখানে বসাতে পারো। তো আমরা যেহেতু ডোমেনটা এই শর্ত থেকে এই মানগুলো বের করেছি, তাহলে এখানে যদি সরাসরি বসাই তাহলে এখানে আমাদের রেঞ্জটা নিয়ে আসতে সুবিধা হবে। এই কারণে আমরা এই মানটা হচ্ছে এখানে বসাবো। দেখো এই ডোমেনের প্রথম সত্য থেকে আমরা এই ডোমেনটা পেয়েছিলাম না, এই সত্য থেকে। তাহলে ডোমেনের মানগুলো আমরা কোথায় বসাবো, মূল যে এফ ফাংশনে তোমার হচ্ছে বসাবো। দেখো প্রথমে কি আছে, 0 আছে, তাহলে 0টা তুমি এক্স এর জায়গায় বসাও। এই এক্স এর জায়গায় যদি হচ্ছে বসাও, তাহলে 0 জায়গায় যদি এক্স এর জায়গায় যদি 0 বসে তাহলে কি আসবে বলতো, 0 আসবে। এরপরে দেখো 1/2টা বসাও কার জায়গায়, এক্স এর জায়গায়, তাহলে 1/2 আসবে। ঠিক আছে, এবার দেখো 0 বসিয়ে তুমি পেয়েছো 0, এই 0তে কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই এখানে 0 তো হবে কি, তৃতীয় বন্ধনী। এই 1/2 এখানে বসিয়ে পেয়েছো কি 1/2, এই 1/2 প্রথম বন্ধনী, তাই এই 1/2 প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, অথবা তুমি এইভাবেও হচ্ছে বসাতে পারো। দেখো এখানে যে সর্বনিম্ন মানটা আছে কত, 0, তাহলে এই 0টা তুমি হচ্ছে এখানে বসায় দাও, তাহলে 0। তাহলে এই ক্ষেত্রে তোমার বন্ধনী দেওয়াটা একটু অসুবিধাটা আসতে পারে। এই কারণে আমরা করব কি, এখান থেকে এই প্রথম সত্যে যে আমরা ডোমেনটা বের করে রেখেছিলাম সেই মানটাকে বসাবো, এবং সেই বন্ধনী দেখিয়ে যদি আমি এখানে বসাই কোনো ভুল হবে না। ঠিক আছে, কোনো ভুল হওয়ার চান্সই থাকবে না। তো এই কারণে আমরা করব কি, এখান থেকে না বসে এখান থেকে মানগুলো বসাবো। ঠিক আছে, একই কিন্তু রেজাল্ট দিবে। দেখো তুমি 0 বসালে কত, 0 আসে, এখানে ইকুয়াল চিহ্ন আছে তাই তৃতীয় বন্ধনী দিয়ে দিলা। এবার দেখো 1/2 বসছে, 1/2 আসবে, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন যেহেতু নাই তাহলে তুমি প্রথম বন্ধনী দিয়ে দিলা। তো আমরা এটা মনে রাখতে একটু কষ্ট হতে পারে, আমরা হচ্ছে এইটাই ফলো করবো। দেখো আবার হচ্ছে বলে দিচ্ছি, এটা কি ডোমেনের মান, এখানে 0 আর 1/2টা আমরা এখানে এক্স এর জায়গায় হচ্ছে বসাবো। তাহলে 0কে তুমি এক্স এর জায়গায় বসাও, কত আসবে, 0 আসবে। 1/2টাকে এক্স এর জায়গায় বসাও, 1/2 আসবে। এই 0 বসিয়ে 0 পেয়েছো, এবং 0তে তৃতীয় বন্ধনী, এই 0 বসিয়ে যে মান আসবে সে মানেও সে বন্ধনী হবে। 1/2 বসিয়ে পেয়েছো 1/2, এই 1/2 ছিল প্রথম বন্ধনী, তাই এখানে 1/2 আসবে কি, প্রথম বন্ধনী। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপর আমরা দ্বিতীয় সত্য নিয়ে কাজ করব। যখন এক্স ইকুয়াল কত বলতো, 1/2, তখন এফ অফ এক্স এর মানটা কত আমাকে একটু বলো তো। এফ অফ এক্স এর মানটা 1/2 ফিক্সড, 1/2 ফিক্সড। তাহলে দেখো এখানে এক্স এর মানটা কিন্তু 1/2 ফিক্সড, তখন এফ অফ এক্স এর মান 1/2। তাহলে এখানে যেহেতু এক্স নাই, এখানে কি নাই, এক্স নাই, এইগুলো কার মান, এক্স এর কিন্তু। ঠিক আছে, আর এইগুলো কিন্তু ওয়াই এর মান, এফ অফ এক্সটা কার মান, ওয়াই এর মান, তাহলে এগুলো কিন্তু ওয়াই এর মান। তাহলে দেখো যে এখানে 1/2, এখানে ধ্রুবক, অর্থাৎ এখানে এক্স নাই, তাহলে তুমি এই 1/2 কেও, এটা কিন্তু দ্বিতীয় সত্যের মান, তাহলে দ্বিতীয় সত্য এখানে বসাতে পারবে না। এখানে 1/2, এই 1/2টা যেহেতু ফিক্সড করা আছে, তাহলে এখানে কি 1/2টা বসে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা এই তৃতীয় সত্য নিয়ে কাজ করব। তৃতীয় সত্যটা কি বলছে, যখন 1/2 লেস দ্যান এক্স, লেস দ্যান অর ইকুয়াল 1, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, 1 - x। এই হচ্ছে 1 - x বিলংস টু কত হবে বলো তো একটু আমাকে বলো। এবার দেখো এখানে কি আছে, 1/2 আর 1 আছে, তাহলে 1/2টা আমরা কোথায় বসাবো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে 1/2 এক্স এর জায়গায় কিন্তু 1/2টা বসবে, তাহলে 1 - 1/2, তাহলে 1/2 আসবে না। এবার এক্স এর জায়গায় কি বসবে বলতো, 1 বসবে, তাহলে 1 - 1 মানে কত বলতো, 0 না। তাহলে আমরা জানি কি ব্যবধি লেখার ক্ষেত্রে ছোটটা প্রথমে বসে আর বড়টা
পরে বসে, তাহলে জিরোর চাইতে 1/2টা বড় না? তাহলে 1/2টাকে ওপাশে দিয়ে দিলাম আর জিরোটাকে একটু বাম দিকে হচ্ছে তোমাকে লিখলাম। দেখো এখানে ভালো করে খেয়াল করো, 1/2 তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 - 1/2 মানে কি 1/2 থাকবে। এবার এক্স এর জায়গায় তুমি বসাও 1, তাহলে 1 - 1 মানে কত? 0 আসবে। তাহলে ছোটটা যেহেতু আমরা প্রথমে লিখি আর বড়টা পরে লিখি, তাই ছোটটা প্রথমে লিখলাম, বড়টা পরে লিখলাম। এখানে কিন্তু এইটা সত্য না যে 1/2 লিখে তুমি প্রথমে পেয়েছো তাই প্রথমে তোমাকে বসাতে হবে। 1 বসিয়ে 1 পেয়েছো, এই 1টা ওই ডান দিকে আসে তাই তোমাকে ডান দিকে লিখতে হবে। এটা কিন্তু তোমার বিষয় না। তোমাকে ব্যবধান লেখার নিয়মটাই হচ্ছে কি, ছোটটা প্রথমে লিখতে হবে, বড়টা পরে লিখতে হবে। তাহলে দেখো এবার ভালো করে খেয়াল করো, এই 1/2 বসিয়ে পেয়েছো তুমি 1/2, এই 1/2 এ প্রথম বন্ধনী, এখানে 1/2 এ হবে কি প্রথম বন্ধনী। এবার দেখো এই 1 বসিয়ে পেয়েছো কি তুমি 0, এই 1 বসিয়ে পেয়েছো কি 0, এই 1 কোন বন্ধনী? তৃতীয় বন্ধনী, তাই এখানে 0 তো হবে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে শুধু জাস্ট এই মানগুলো আমরা এই যে এক্স এর জায়গায় হচ্ছে বসিয়ে দিয়ে মানগুলো বের করেছি, দিয়ে আমাদের ডোমেনটা চলে এসেছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এবার আমরা তাহলে রেঞ্জটা আমরা হচ্ছে রেঞ্জটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো রেঞ্জটা আমি এখানে একটু জায়গা হচ্ছে পরিষ্কার করব, যেহেতু এর পরবর্তী ম্যাথটা আমাদের হচ্ছে লাগবে। দেখো এখানে ভালো করে দেখো তো একটু। তাহলে অতএব এই অংশটুকু লেখার পর আমরা লিখবো রেঞ্জ। অতএব রেঞ্জ তুমি হচ্ছে বাংলায় লিখতে পারো রেঞ্জ, অথবা এই বড় হাতের আর এফ দিয়েও হচ্ছে লিখলে সমস্যা নাই। তাহলে রেঞ্জটা আমাদের কি বলতো? 0,5, 0 তে এখানে কোন বন্ধনী? তৃতীয় বন্ধনী, আর 1/2 তে প্রথম বন্ধনী। আমরা ইউনিয়ন দ্বারা লিখি না, তাহলে ইউনিয়ন দ্বারা হচ্ছে লিখলাম এই 1/2 ইউনিয়ন দ্বারা লিখবো। এখানে 0 তে তৃতীয় বন্ধনী না, 0 তে তৃতীয় বন্ধনী, আর 1/2 এ প্রথম বন্ধনী, 1/2 এ প্রথম বন্ধনী। ঠিক আছে, দেখো এবার আমরা কি করবো, এখানে কি নিয়মটা কি বলতো? সবচেয়ে ছোট মানটা লিখবো। তাহলে এখানে সবচেয়ে ছোট মান কি বলতো? 0 হচ্ছে লিখে দিলাম। সবচেয়ে বড় মান কে বলো? সবচেয়ে বড় মান 1/2 না? 1/2। দেখো 0 তে কোন বন্ধনী আছে? তৃতীয় বন্ধনী আছে, তাই তৃতীয় বন্ধনী বসাই দিলাম। ঠিক আছে, এরপর 1/2 এ দেখো এখানে প্রথম বন্ধনী, এখানে 1/2 এ প্রথম বন্ধনী। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন এই মানটাকে আমরা একটু চেক করবো যে আমাদের ঠিক আছে কিনা। 0, তাহলে এখানে দেখো এই রেঞ্জের মানটা কি প্রথম সত্য অনুযায়ী 0, হচ্ছে 1/2, তারপরে কি 1/2, এবার হচ্ছে 0, এই 0 থেকে 1/2, 0 থেকেও কি 1/2। সরি, এখানে দেখো একটি বিষয় তোমাদের হচ্ছে শেখাতে হবে, সেই বিষয়টা একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে 1/2 এও কিন্তু তৃতীয় বন্ধনী হবে। কেন তৃতীয় বন্ধনী হবে? কারণ 1/2 এ প্রথম বন্ধনী ছিল, এখানেও প্রথম বন্ধনী। ঠিক আছে, কিন্তু 1/2 দ্বিতীয় বন্ধনী, মানে দ্বিতীয় বন্ধনী আছে, তার মানে কি 1/2 সহ না? তাহলে যে 1/2 এ কি হবে? তৃতীয় বন্ধনী হবে। এখানে আরেকটি বিষয় ভুল হয়ে গেছে। দেখো এখানে কি এক্স এর মান 0 এবং 1, এক্স এর মান কি, মানে এখানে রেঞ্জের মানটা 0 চাইতে বড় এবং 0 সহ, এবং 1/2 এর চাইতে ছোট। 1/2 কিন্তু হতে পারবে না, তাহলে কিন্তু কি এখানে 1/2টা কি হতে পারবে না। ঠিক আছে, কারণ 1/2 সহ নয়। এবার দেখো 1/2, তাহলে যে 1/2 আসছে। এবার 0 থেকে 1/2, তাহলে 0 থেকে 1/2, তাহলে তো তুমি 1/2 এবার নিতে পারছো না, কারণ কি 1/2 কোন বন্ধনী? প্রথম বন্ধনী, তাহলে তুমি নিতে পারছো না। তাহলে 0 কে নিলে 0 থেকে কি 1/2 পর্যন্ত, 0 থেকে 1/2 পর্যন্ত, তাহলে 0, আর যে 1/2 এ তোমার যে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, দেখো এখানে আরেকবার তোমাদের এই বিষয়টা বোঝাই দিচ্ছি। দেখো 0, 1/2 আছে, তাহলে ছোট মানটা 0 আর বড় মানটা হচ্ছে 1/2, তাই 1/2টা লিখেছি। ভালো কথা, 0 তে তৃতীয় বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী, তাই তৃতীয় বন্ধনী দিয়েছে। এবার 1/2 এ দেখো প্রথম বন্ধনী আছে, এখানেও প্রথম বন্ধনী আছে, এবার এখানে দ্বিতীয় বন্ধনী আছে। আমরা জানি কি দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী দ্বারা বোঝায় ওই সংখ্যাটা সহ। তাহলে ওই সংখ্যাটা সহ, তাহলে ওই সংখ্যা 1/2 যে সহ, 1/2 সহ না, তাই 1/2 এ তৃতীয় বন্ধনী তোমাকে বসাই দিলাম, কারণ এখানে তো তুমি আলাদা করে দ্বিতীয় বন্ধনী দিতে পারবে না। ঠিক আছে, আর এখানে তুমি যদি মানগুলো লিখতে যাও, তাহলে এখানে কি এক্স রেঞ্জের মানটা কি 0 চাইতে বড় এবং 0 সহ, কিন্তু 1/2 কিন্তু সহ নয়, তাহলে 1/2 তো তুমি নিতে পারছো না, আর 1/2টা এখানে বসা দিলাম। আর এখানে কি 0 চাইতে বড় এবং 1/2 এর চাইতে কি 1/2 এর চাইতে ছোট, এবং এখানে কিন্তু 0 সহ, তাহলে 0 এখানে 1/2 নিতে পারছো না। তাহলে এখানে 1/2 এর পূর্ববর্তী মানগুলো কিন্তু পাবা। তাহলে 0, 1/2 সহ, তাহলে এই যে 1/2 সহ। এখন তোমাদের যে টেকনিকটা শেখাচ্ছি, টেকনিকের সাহায্যে তুমি চেক করো। দেখো এখানে সবচেয়ে ছোট মান কি বলো তো? 0।
সবচেয়ে ছোট মান কি বলো? জিরো। জিরোর জন্য একটা বৃত্ত নিলাম। এবার ছোট থেকে বড় যাও, তাহলে 1/2, তারপরে 1/2, 1/2 এর জন্য একটা বৃত্ত নিলাম। তাহলে এখানে যে জিরো আর এই যে এখানে 1/2, ঠিক আছে। তো এবার দেখো জিরোতে হচ্ছে কোন বন্ধনী? তৃতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় আর তৃতীয় বন্ধনীর ক্ষেত্রে কোন বৃত্তের ভেতর দিয়ে যায়? তাহলে জিরোর এই যে বৃত্তের ভেতর দিয়ে যাও। তারপরে 1/2 কি? প্রথম বন্ধনী। তাহলে 1/2 তে আমরা বাইরে পর্যন্ত যেতে পারবো, কারণ প্রথম বন্ধনী দ্বারা বৃত্তের বাইরে পর্যন্ত থাকতে পারবা। তারপরে 1/2 কি? দ্বিতীয় বন্ধনী। তাহলে বৃত্তের ভেতরে চলে গেলা। তারপরে জিরো নেওয়া হয়ে গেছে, 1/2 নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো জিরো তো বৃত্তের ভেতরে, 1/2 তে বৃত্তের ভেতরে। তাহলে কি? বৃত্তের ভেতরে থাকলে তৃতীয় বন্ধনী, তাহলে যে জিরো তো তৃতীয় বন্ধনী, 1/2 তে প্রথম বন্ধনী। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে আরো একটি বিষয় যদি তোমাদের বলি, এটা কিন্তু আমাদের রেঞ্জের অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। এই ম্যাথের অ্যান্সার হয়ে গেছে। একটা কথা শেখার জন্য দেখো, যে যদি সাপোজ এখানে জিরোতে তৃতীয় বন্ধনী আর এখানে যদি প্রথম বন্ধনী থাকতো, তাহলে এই জিরোতে তুমি কোন বন্ধনী দিতা? এটা আমরা সামনে শিখতে পারবো, কিন্তু আগে শিখে নাও। জিরোতে দেখো তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, তাহলে তুমি জিরোতে কোন বন্ধনী দিবা বলো তো? আমরা জানি প্রথম বন্ধনী চাইতে তৃতীয় বন্ধনীর শক্তি বেশি, বা এখানে বলছে জিরো সহ নয় আর জিরো সহ, তাহলে জিরো তো পড়ছে একসাথে, তাহলে তুমি তৃতীয় বন্ধনী দিবা, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা 17 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এবার আমরা 17 নম্বর হচ্ছে ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। 3 নাম্বারটা অনেক আমরা সময় নিয়ে ফেলেছি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, কারণ একটু লং হয়েছে। এই 4টা সেম নিয়ম, সেম, একদম সেম টু সেম। আশা করি তুমি 3 নাম্বারটা যদি ভালোভাবে শিখে থাকো, 4 নাম্বারটাও তুমি হচ্ছে পারবা। তবে আমি হচ্ছে তোমাদের রিকোয়েস্ট করবো, তোমাদের নিজে আগে ট্রাই করা, নিজে তুমি ট্রাই করে দেখো। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, ব্যাকআপ হিসেবে আমাদের কিন্তু ভিডিও তোমার কাছে থাকছেই, ঠিক আছে। তো এই কারণে আমরা কিন্তু কি হচ্ছে করি না, প্রতিটা ম্যাথ কিন্তু আমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের হচ্ছে রাখি না, আমরা প্রত্যেকটা ম্যাথে সলভ করে দেবো তোমাদের। এখন তোমরা বড় হয়েছো, তোমরা একটা টাইপ শেখার পরে বাকি ম্যাথগুলো নিজে থেকে ট্রাই করবা। সবকিছু আমি হচ্ছে প্রথম লেকচারে ওই টাইপের যা যা প্রয়োজন বলে দিব, তারপরে তুমি হচ্ছে ট্রাই করবা কতটুকু পাচ্ছ, ঠিক আছে। যখন যেখানে আটকে যাবা তখন আমাদের হচ্ছে ভিডিও দেখবা, ঠিক আছে। তো এবার দেখো এই ম্যাথটা আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো এই ম্যাথটা হচ্ছে নন মেজরদের তোমার হচ্ছে 20 সালে এসেছিল, ঠিক আছে। অতএব এটাও কিন্তু একটা ভালো লেভেলের ম্যাথ। সলিউশন দিয়ে আমরা শুরু করব। তুমি চাইলে এখানে প্রদত্ত ফাংশন দিয়ে ফাংশনটুকু উঠাতে পারো। আর পরীক্ষার সময় যেহেতু আমাদের বাঁচাতে হবে, ওই হিসাবে যদি মনে করে লিখবো না, তাহলে কোনো সমস্যা নাই। আমরা সরাসরি ডোমেন নির্ণয় চলে গেলাম। ডোমেন হচ্ছে নির্ণয় করব। তাহলে ডোমেনটা আমরা কোথা থেকে নির্ণয় করি? সত্য থেকে। তাহলে এই সত্যটা কি যা আছে তা হচ্ছে উঠাই ফেললাম। -1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান হচ্ছে 0। তাহলে x এর মান কত বলতো? -1 এর চাইতে বড় এবং -1 সহ এবং 0 চাইতে ছোট, কিন্তু 0 সহ কিন্তু নয়। তাহলে -1 এ যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, লেস দ্যান ইকুয়াল, তাহলে -1 এ কি হবে? তৃতীয় বন্ধনী। আর 0টা হতে হলো প্রথম বন্ধনী। 0তে কেন প্রথম বন্ধনী? কারণ 0তে ইকুয়াল নাই। আর আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা এই বড়টা পরে লিখতে হয়। -1 এর চাইতে নিঃসন্দেহে কি 0 বড়, তাই ছোটটা প্রথমে লিখেছি, এই 0টা হচ্ছে বড় লিখেছি। তোমাদের সহজ একটা টেকনিক মনে করায় দিই, যদি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে তৃতীয় বন্ধনী দিবা, আর যদি লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে তোমার প্রথম বন্ধনী দিবা, ঠিক আছে। তো দেখো যে ইকুয়াল চিহ্ন আছে -1 এ, তৃতীয় বন্ধনী। 0তে ইকুয়াল চিহ্ন নাই, তোমার প্রথম বন্ধনী, ঠিক আছে। এরপরে দেখো আমরা দ্বিতীয় সত্যটা উঠাই ফেলেছি। 0 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1 হলে x বিলংস টু 0,1। এই 0টা প্রথমে লিখেছি, 1টা পরে লিখেছি। 0তে কি আছে? ইকুয়াল চিহ্ন আছে, তাই তৃতীয় বন্ধনী দিয়েছি। 1 এ ইকুয়াল চিহ্ন নাই, প্রথম বন্ধনী দিয়েছি, ঠিক আছে। এখানে x এর মান কত বলতো? 0 চাইতে বড় এবং 0 সহ এবং 1 এর চাইতে ছোট। এবার কি x এর মান কি বলতো? 1 এর চাইতে বড়। তুমি এটা যদি এইদিকে বুঝতে না পারো, আমরা সাধারণত হচ্ছে যে এই দিকে দেখে অভ্যস্ত, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে x গ্রেটার দেন 1, এইভাবে তুমি হচ্ছে লিখে করতে পারো, কোনো সমস্যা নাই। এটাও যে কথা, এটাও সে কথা। কেন? কারণ এটা হচ্ছে একই, কারণ এটাকে আমরা এদিকে লিখেছি আর এই 1টাকে এই পাশে লিখেছি। এই যে এই চিহ্নটা x এর দিকে ছিল, x এর চিহ্ন x এর দিকে দিয়েছি। তাহলে কি এখানে কি মূল যে আমি যেভাবে তোমাদের শেখাই, x এর মানটা 1 এর চাইতে বড়, x এর মানটা 1 এর চাইতে বড় হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। কেন? কারণ আমাদের সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে দেখো এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, তাই অনর প্রথম বন্ধনী হবে না, আর ইনফিনিটিতে তো কোনোদিনই তৃতীয় বন্ধনী হবে না, তাই ইনফিনিটিতে প্রথম বন্ধনী। এখানে যদি লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন, ইকুয়াল চিহ্ন যাই থাকুক না কেন, 1 এ ইকুয়াল থাকলে 1 এ তৃতীয় বন্ধনী হবে। যেহেতু এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই, সেটা গ্রেটার দেন বা লেস দেন যাই থাকুক না কেন,
যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে তৃতীয় বন্ধনী হবে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে তুমি চাইলে এটাকে এখানে এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, দেখো এখন আমরা কি কি করবো বলো তো। এই মানগুলো, যে মানগুলো পেয়েছি এখানে হচ্ছে ইউনিয়ন দিয়ে হচ্ছে লিখে দেবো। এই তিনটা, এই মানটা প্রথমে লিখেছি, ইউনিয়ন দিয়ে এই মানটা লিখেছি, ইউনিয়ন দিয়ে এই মানটা হচ্ছে লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা কি জানি বলতো, আমরা এখান থেকে সবচেয়ে ছোট মানটা লিখবো এবং সবচেয়ে বড় মানটা লিখবো। তো দেখো এখানে সবচেয়ে ছোট মান কে বলতো, সবচেয়ে ছোট মান হচ্ছে -1, আর সব না, আমরা হচ্ছে আগে খুঁজি কি কি আছে সবচেয়ে ছোট মান। -1, 0, 0, 1, 1, ইনফিনিটি। তাহলে সবচেয়ে ছোট কে বলতো -1, -1টা বসাই দিলাম। এরপরে বলতো সবচেয়ে বড় কে বলতো, -1, 0, 1, 1, ইনফিনিটি। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এই হচ্ছে ইনফিনিটি। তো এবার হচ্ছে দেখো, এখন তোমার এই অ্যান্সারটা দিয়েই কিন্তু তোমার শেষ হয়ে যাবে না, তোমাকে অ্যান্সারটা একটু চেক করতে হবে, দেখতে হবে এটা আমাদের ঠিক আছে কিনা। দেখো এখানে এই ডোমেনের যে মানটা -1 থেকে 0, -1 সহ কিন্তু 0 সহ, 0 কিন্তু সহ নয়। তাহলে দেখো তো আমি এই ডোমেনের মানটা কি লিখেছি, -1 লিখেছি। 0 তুমি নিতে পারবে না কারণ 0 সহ নয়, তাই 0 লিখি নাই, ফাঁকা রেখে দিয়েছি। এরপরে দেখো এই ডোমেনের মানটা 0 থেকে 1, কিন্তু 1 সহ নয়, শুধুমাত্র কি 0, তাই 0টা হচ্ছে লিখে দিয়েছি। 1 কিন্তু সহ নয়, তাই 1 লিখতে পাবা না। এবার কি এখানে যে ডোমেনের মানটা 1 এবং ইনফিনিটির মধ্যবর্তী সকল মান হচ্ছে এর মান, তো হচ্ছে ডোমেনের মান। তো এখানে 1 কিন্তু হতে পারবে না, ইনফিনিটিও হতে পারবে না, তাই যে ইনফিনিটিটাকে কেটে দিলাম। আর এখানে 1টা কিন্তু তুমি লিখতে পাবা না কারণ 1 সহ কিন্তু নয়। তাহলে দেখো তো এখানে -1 থেকে 0, -1 থেকে 0 এই অংশটুকু থাকছে। তাহলে -1 থেকে ইনফিনিটির মধ্যে -1, 0 থাকছে না, আছে। এবার দেখো 2 থেকে 2, 3, ইনফিনিটির মধ্যবর্তী এর মধ্যেও আছে না, আছে। কিন্তু এখানে দেখো 1টা কিন্তু ফাঁকা পড়ে গেছে, এখানে কি 1টা কিন্তু ফাঁকা পড়ে গেছে। তাহলে কি এখানে 1টা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, এই 1টা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তুমি যদি এইভাবে বুঝতে একটু অসুবিধা হয়, আমরা টেকনিকের সাহায্যে শিখাচ্ছি, টেকনিকের সাহায্যে ওটা হচ্ছে আরো সহজ, টেকনিকের সাহায্যে যেভাবে শিখালাম। তো দেখো এখানে যে হচ্ছে বিষয়টা বোঝার, যে বিষয়টা এখানে কি 1-এ দেখো যে তৃতীয় বন্ধনী নাই, 0-তে আছে 0, -1 লিখেছি, 0-তে দেখো 0 আছে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, তার মানে 0 সহ। তাহলে এর মধ্যে আছে 0টা। 1-এ দেখো 1-এ প্রথম বন্ধনী, 1 তো আর নাই, তাহলে 1-এর সহ কিন্তু হচ্ছে না। তাহলে 1 যেহেতু সহ নাই, তাই ওই যে 1টা তোমাকে বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে। এবার তুমি যদি সংখ্যা এখানে বসিয়ে করো -1 থেকে 0, তাহলে -1, 0 সহ নয়, তাই 0 লিখি নাই। 0 থেকে 1, 0, 1 যেহেতু সহ নয়, তাই 1টা লিখি নাই। এবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1-এর পরবর্তী সকল মান, 1-এর পরের মান কি 2, 2, 3, ইনফিনিটি আগের সব মান। তো ইনফিনিটিতে প্রথম বন্ধনী তার জন্য বসে গেছে। এখানে দেখো যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আছে, কিন্তু মাঝখানে বাকি পড়ে গেছে কি 1, 1টা কিন্তু নাই। তাহলে 1 যেহেতু নাই, তাই 1টাকে বিয়োগ করে দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে টেকনিকের সাহায্যে দেখি, টেকনিকের সাহায্যে তোমার বুঝতে খুবই সুবিধা হবে। এভাবে তোমার বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি টেকনিকটা যেটা শিখাবো তার সাহায্যে তোমার বুঝতে অসুবিধা হবে না। দেখো এখানে যে যে মানগুলো আছে ছোট থেকে বড় পর্যন্ত, তাদের জন্য আমরা প্রতিটা একটা বৃত্ত নিব। -1 এর জন্য হচ্ছে একটা বৃত্ত নিব। আমাদের কলমে একটু ডিস্টার্ব করছে প্রথম থেকেই। দেখো এখানে কি হচ্ছে, আমরা করব -1 এর জন্য একটা কি নিব, -1 এর জন্য একটা বৃত্ত নিব। এই -1 এর জন্য একটা বৃত্ত নিলাম। তারপরে তার চেয়ে -1 এর চেয়ে বড় সংখ্যাকে 0, তাহলে 0 এর জন্য একটা বৃত্ত নিব, 0 এর জন্য একটা বৃত্ত নিব। তারপরে কি আছে, 1 আছে, 1 এর জন্য একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, তারপরে ইনফিনিটি আছে, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, দেখো আমি তোমাদের এর পূর্বেও বললাম যে তৃতীয় বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী যদি থাকে তাহলে বৃত্তের ভেতর দিয়ে যাবে, আর প্রথম বন্ধনী যদি থাকে তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত তুমি থাকতে পারবা, বৃত্তের ভেতরে যেতে পারবে না। তাহলে দেখো -1-এ কি আছে, -1-এ তৃতীয় বন্ধনী, তাহলে বৃত্তের ভেতর থেকে যাত্রা শুরু হবে। -1 থেকে 0, 0-তে প্রথম বন্ধনী, তাই আমরা 0-র বাইরে পর্যন্ত থেকে যাব, ভেতরে যেতে পারবো না। এরপরে দেখো 0-তে তৃতীয় বন্ধনী, তাই 0-র ভেতর দিয়ে যেতে পারবো। তারপরে দেখো 1-এ কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই 1-এর বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেলাম। এরপর দেখো 1-এ তারপরেও প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে পর্যন্তই তুমি থাকতে পারবা, ভিতরে যেতে পারবে না। এবার 1 থেকে কত দূর পর্যন্ত বলো তো, ইনফিনিটি পর্যন্ত। 1-এও প্রথম বন্ধনী, ইনফিনিটিতেও প্রথম বন্ধনী, তাহলে 1 থেকে ইনফিনিটি কি বাইরে পর্যন্ত থেকে গেল। দেখো তো এবার -1 সহ, কারণ বৃত্তের ভেতরে গেছে, তাহলে যে -1-এ তৃতীয় বন্ধনী আছে, ইনফিনিটি সহ নয় কারণ বৃত্তের ভেতরে যায়নি, তাহলে ইনফিনিটি যে প্রথম বন্ধনী বসে গেলে। এবার দেখো তো 1-এর ভেতরে যেতে পারিনি, 1-এর ভেতরে যেতে পারিনি, তাহলে
ওই যে ওয়ানটা বাদ পড়ে গেছে, ওয়ানটা বাদ পড়ে গেছে, তাহলে কি এই যে মাইনাস দিয়ে ওয়ানটা তুমি হচ্ছে বাদ দিয়ে দিলা। এইটা মনে করো যে তুমি, তোমার হঠাৎ করে পেটে ব্যথা হওয়ার কারণে তুমি মনে করো একটা জায়গা থেকে আরো অন্য একটা জায়গায় যাবা। মনে করো তুমি রাজশাহীতে আছো, রাজশাহীতে তুমি সিটি কলেজ থেকে নিউ ডিগ্রি কলেজ হচ্ছে যাবা। তাহলে এর হচ্ছে মধ্যখানে তোমার হঠাৎ করে পেট ব্যথা হয়ে গেছে, তাহলে অতটুকু রাস্তা তুমি কিন্তু গাড়িতে যেতে পারবে না, কারণ হয়তো রাস্তা খারাপ, গাড়ির ঝাঁকুনিতে তোমার পেট ব্যথা বেড়ে যেতে পারে। তখন তুমি কি হচ্ছে করবা, ওই রাস্তাটুকু নেমে যাবা। তাহলে ওই রাস্তাটুকু যদি নেমে যাও বা পূর্বে নেমে যাও, তাহলে ওই অংশটুকুর কিন্তু কি তোমার ভাড়া লাগবে না। ঠিক আছে, ওই যে ওই বাদ অংশটুকু, এই মনে করো এই অংশটুকু তুমি বাদ দিয়ে দিলা। ঠিক আছে, এটা জাস্ট তোমার হচ্ছে হাসি মজা করে বললাম। তো এখানে হচ্ছে এতটুকু হচ্ছে যে হচ্ছে কনসেপ্ট, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আমি এটা যদি এই টেকনিকটা আবারও শিখাই, দেখো এখানে কি -1 তৃতীয় বন্ধনী, তাই -1 বৃত্তের ভেতর দিয়ে গেছে। জিরোতে প্রথম বন্ধনী বৃত্তের বাইরে পর্যন্ত থাকবো, তারপরে জিরোতে তৃতীয় বন্ধনী বৃত্তের ভেতর দিয়ে গেলাম, 1 প্রথম বন্ধনী বাইরে পর্যন্ত থাকলাম, তারপরে 1 কি প্রথম বন্ধনী থেকে তৃতীয় বন্ধনী, তাহলে এই যে বাইরে থেকে এই বাইরে পর্যন্ত থেকে গেলাম। ঠিক আছে, ভেতরে যেতে পারলাম না। তো এই অনুযায়ী দেখো, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমাদের কি হয়ে গেল, তাহলে এটা ডোমেনের অ্যান্সার, আমাদের ডোমেনের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করব। চলো আমরা রেঞ্জটা সহজভাবে নির্ণয়ের চেষ্টা করি। আমরা রেঞ্জটা নির্ণয়ের চেষ্টা করি। দেখো রেঞ্জ, এবার আমরা কি নির্ণয় করব বলো তো একটু আমাকে বলো। রেঞ্জ নির্ণয়, রেঞ্জ যদি তুমি নির্ণয় করো, তাহলে রেঞ্জটা আমাদের কিন্তু শুধুমাত্র সত্য দিয়ে বা এই এফ অফ এক্স এর মান দিয়ে হবে না, দুইটাই লাগবে। তাহলে প্রথম যে সত্যটা আছে সেটা আমরা হচ্ছে লিখে ফেলবো, যে যখন -1 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 0, তখন এফ অফ এক্স এর মানটা কত বলতো, তখন এফ অফ এক্স এর মান কত বলতো। এই যে এই প্রথম সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান কত বলো, 1 প্লাস হচ্ছে এক্স, সেটা হচ্ছে লিখে ফেললাম। আমরা হচ্ছে সবগুলো মান লিখে নিই, একসাথে হচ্ছে মানগুলো তোমার হচ্ছে বসাবো। দেখো এরপরে 0 লেস দেন ইকুয়াল, যখন 0 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন হচ্ছে কত 1, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, তখন এফ অফ এক্স এর মান কত বলতো 1 মাইনাস এক্স, এই 1 মাইনাস এক্সটা বসাই দিলাম। এরপরে দেখো 1 লেস দেন এক্স, যখন 1 লেস দেন হচ্ছে এক্স, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, এফ অফ এক্স এর মান তখন 0। তাহলে এই তিনটাতে বিলংস টু হচ্ছে দিয়ে ফেললাম, তিনটাতে বিলংস টু দিয়ে ফেললাম। দেখো আমরা কি এখান থেকে মানগুলো নিয়েও কিন্তু এখানে বসাতে পারি, কিন্তু আমরা সেটা না করে এই মানের যে ডোমেনটা আমরা বের করেছি এখান থেকে, এই ডোমেনের মানটা এখানে বসাবো, তাহলে আমাদের মানটা বের করতে সুবিধা হবে। তাহলে দেখো -1টা তুমি এক্স এর জায়গায় হচ্ছে বসাবা, এক্স এর জায়গায় যদি বসাও তাহলে 1 আর -1, তাহলে কত হচ্ছে বলতো 0 হচ্ছে না। এবার 0টা হচ্ছে এক্স এর জায়গায় বসাও, তাহলে 1 যোগ 0 মানে কত 1, তাহলে আমরা জানি ছোটটা যেহেতু প্রথমে বসে, তাই ছোটটাকে প্রথমে দিয়ে দিলাম। এবার আমরা আমাদের বন্ধনের কাজ, -1 বসিয়ে পাইছে কত তুমি 0, -1 কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই 0 তো তৃতীয় বন্ধনী। এবার 0 বসিয়ে তুমি পাইছো কত 1, 0তে কত কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই 1এও প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, যে মান বসে যে মান পাবা, এখানে যে মানে হচ্ছে এই মানে যে বন্ধনী থাকবে, এখানেও সে মানে সে বন্ধনী বসবে। দেখো এবার 0 বসাবো এক্স এর জায়গায়, তাহলে 1 মাইনাস 0 মানে কি বলতো 1, আর এক্স এর জায়গায় এবার 1 বসাবো, তাহলে 1 মাইনাস 1 মানে কি বলতো 0। তাহলে 0টা আমরা একটু বাম দিকে লিখি। তাহলে এবার 0 বসিয়ে কি পেয়েছো বলতো, 0 বসিয়ে তুমি পেয়েছো 1, 0 বসিয়ে কি পেয়েছো বলতো, 0 বসিয়ে পেয়েছো 1, 0তে কোন বন্ধনী, এই 0তে কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে এখানে এই 1এও এই মান বসিয়ে 1 পেয়েছো, তাই 1এও তৃতীয় বন্ধনী। এবার 1 বসিয়ে কত পেয়েছো 0, এই 1 কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই 0 তো প্রথম বন্ধনী। এবার দেখো 1 এক্স এর জায়গায় কি বসাবো 1, এখানে যেহেতু এক্স নাই, এফ অফ এক্স এর পর যেহেতু এক্স নাই, তাই এখানে বসারও জায়গা নাই, তাই এখানে সরাসরি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, এই 0টা আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। দেখো তো ভালো করে আবার বুঝতে পারছো কিনা। প্রথম সত্যটা লিখেছি, প্রথম সত্যের মান লিখেছি। এবার এই ডোমেনের এই প্রথম সত্য অনুযায়ী যে মানটা, তুমি চাইলে এখান থেকে ওই -1টা এখানে বসিয়ে 0 এখানে বসে, তো এখানে আমরা
আমাদের বন্ধনের একটু অসুবিধা হতে পারে, এই কারণে আমাদের যে মানটা বের করা আছে সেই মানটা থেকে বসাবো। -1 হচ্ছে যদি বসাই তাহলে 1 - 1 মানে কত 0। এই -1 বা সি পেয়েছি কত 0, এই -1 এর তৃতীয় বন্ধনী তাই 0 তো তৃতীয় বন্ধনী। এরপর দেখো 0 এক্স এর জায়গায় বসাচ্ছি 0, 1 যোগ 0 মানে কত 1, ঠিক আছে। এবার এই 0 তো প্রথম বন্ধনী, তাই এই 0 বসিয়ে পেয়েছি তাই 1, তাই 1 হচ্ছে প্রথম বন্ধনী। এবার দেখো 0টা হচ্ছে বসাবো, তাহলে 0 বসিয়ে পাবো কত আমি বলো তো, 0 1 - 0 মানে কত 1, এক্স এর জায়গায় কিন্তু বসাচ্ছি 0, তাহলে এই 0 তো তৃতীয় বন্ধনী তাই 1 তৃতীয় বন্ধনী, যেহেতু 0 বসিয়ে 1 পেলাম। এবার 1 বসাবো এক্স এর জায়গায়, তাহলে 1 - 1 মানে কত 0, তাহলে এই 1 কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই এই 0 তো প্রথম বন্ধনী। এবার দেখো ইউনিয়ন, এই 1টা হচ্ছে এই একবার আমরা বসাতাম 1 আর একবার বসাতাম কি ইনফিনিটি, কিন্তু এখানে দেখো এক্সই নাই, মানে বসার জায়গায় নাই, তাহলে এখানে কি 0 ফিক্সড করে দিয়েছে, তাহলে এখানে কি রেঞ্জটা হচ্ছে ফিক্সড হয়ে গেল 0। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা হচ্ছে রেঞ্জটা তাহলে তোমাদের লিখে ফেলবো। দেখো আমরা রেঞ্জটা হচ্ছে লিখে ফেলবো, অতএব রেঞ্জকে আমরা হচ্ছে এই আর এফ দ্বারা প্রকাশ করি, যে মানগুলো আছে সেই মানগুলো হচ্ছে লিখে ফেলবো। 0, হচ্ছে কত 1, তারপর ইউনিয়ন দ্বারা লিখবো 0, হচ্ছে 1 তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললাম, এরপরে কি আছে 0 আছে। তো আমরা নিয়মটা কি জানি, সবচেয়ে ছোট সংখ্যাটা নিতে হয়, সবচেয়ে ছোট সংখ্যাকে বলা হতো 0, তারপরে সবচেয়ে বড় সংখ্যাকে বলা হতো 1, 0 আর 1 যেহেতু আছে তাহলে 0 তো এখানে তৃতীয় বন্ধনী তাই বসা দিলাম, 1 দেখো প্রথম বন্ধনী আছে তৃতীয় বন্ধনী আছে, তাহলে একটু আগেই তোমাদের বললাম যে প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যদি থাকে তাহলে তৃতীয় বন্ধনীটা বসবে, কারণ একবার বলছে 1 ছাড়া আর একবার বলছে 1 সহ, তাহলে কি 1 সহ যেহেতু তারা 1 সহ নিয়ে ফেললাম। এখন এই অ্যান্সারটা একটু আমরা চেক করবো। দেখো এখানে এক্স এর মান, এখানে রেঞ্জের মানটা কি 0 এবং 1 সহ কিন্তু নয়, 0 সহ এবং 1 এর মধ্যবর্তী, তাহলে 0টা শুধু তুমি পাবা, 1 কিন্তু পাবা না, 0 পরে 1 পাবা না। এরপর দেখো 0 এবং 1, 0 কিন্তু সহ নয়, 1 কে নিতে পারবা, তাহলে 1 কে নিলা। এরপর শুধু 0, তাহলে 0 কে নিলা। তাহলে ডোমেনের মান কি কি থাকছে বলো তো, একটা 0 আসছে, 1 আসছে, 0 আসছে, তাহলে এই যে 0 নিয়ে ফেলেছো, 1ও নিয়ে ফেলেছো, তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেছে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের হচ্ছে যে তোমরা টেকনিকের সাহায্যে দেখতে চাও তাহলে কোন কোন মান আছে বলো তো, 0 আর 1 আছে, তাহলে 0-র জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম, আর যে 1 আছে 1-এর জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম। এরপরে দেখো 0-তে কোন বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী, তাহলে বৃত্তের ভেতর দিয়ে যাবে। 1-এ কোন বন্ধনী আছে, প্রথম বন্ধনী, তাহলে 1-এর বাইরে পর্যন্ত থেকে গেল। 0-তে প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, 1-এ তৃতীয় বন্ধনী, তাহলে বৃত্তের ভেতর দিয়ে চলে গেল, 0 কাজ হয়ে গেছে। তাহলে দেখো 0 বৃত্তের ভেতর দিয়ে, 1-এও বৃত্তের ভেতর দিয়ে, তাহলে দেখো তাহলে 0 সহ 1 সহ, তাহলে যে 0 সহ 1 সহ, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেছে। এই টেকনিকটা আমি অনেক গবেষণা করে বের করেছি। তো তোমরা আশা করি এই বিষয়গুলো উপভোগ করবা। তোমাদের প্রতিটা হচ্ছে চ্যাপ্টারের প্রতিটা অধ্যায়ের এরকম হচ্ছে মূল নিয়ম শেখানোর পাশাপাশি আমরা কিছু টেকনিক শিখাবো, কারণ টেকনিক শিখলে আশা করি আমাদের সেগুলো দীর্ঘদিন মনে থাকে এবং ম্যাথ প্রমাণটা হচ্ছে মনে রাখতে বা মেলাতে সুবিধা হয়। তো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা অনার্স প্রথম বর্ষের মেজর 3টা সাবজেক্টে এবং নন মেজর 2টা গণিত সাবজেক্টে হচ্ছে পেড ব্যাচে আমাদের ভর্তি নেওয়া হচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।